ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর ভুঁড়ি রান্না। এখানে মশলা নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, এখানে ভুঁড়ি সিদ্ধ করে ধুয়ে নেওয়া হয়েছে। তাতে এবার তেল দিয়ে নেব, মশলাগুলো দিয়ে নেব। এটা একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজটাকে দিয়ে নেব। এবার পেঁয়াজ দিয়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি। আপনারা ভরি অনুযায়ী পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে মশলা দিয়ে পেঁয়াজটা এরকম ভাবে ভেজে নিয়েছি। এবার একে একে মশলা দিয়ে নেব। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে নেব, মরিচ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটু পানি দিয়ে নেব। আর আদা রসুন বাটা দিয়ে নেব। জিরে বাটা দিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছিটিয়ে গেছে। এবার আমি ভুঁড়িগুলো দিয়ে নেব। নাড়াচাড়া করে 15 মিনিটের জন্য ঢেকে নেব। দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার চুলা কম আছে, এবার ঢেকে নেব 15 মিনিটের জন্য। আমি খুলে দেখব কেমন হয়েছে। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে নেব। এই যে আলু আগে থেকে কেটে রেখেছি। এরকম ছোট করে কেটে রাখলেই ভালো, সাইজটা অনেক ভালো লাগে। অনেক বড় করে কাটলে খেতে ভালো লাগে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করার এবারে ঢাকনাটাকে দিয়ে নিয়েছি, 10 মিনিটের জন্য বসিয়ে রাখবো। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। এবার খুলে দেখব। দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে। অনেকে ভুঁড়ি রান্না করলে খেতে চায় না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আলু দিয়ে ভুঁড়ি রান্না করলে। গ্রানটা আমার এত ভালো লাগতেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু শুকাবো, আর একটু বসিয়ে রাখলে একটু শুকনো শুকনো হবে। আরও কিছুক্ষণ রাখবো আমি, আর 2 মিনিট 5 মিনিট রাখলেই হয়ে যাবে। দেখুন গাইস আমার মনে হয় কষানো হয়ে গেছে। এই যে কষানো হয়ে গেছে, রান্নাটা এবার হয়ে গেল। এবার আপনাদেরকে আমি বেড়ে দেখাচ্ছি। এইভাবে ভুঁড়ি খেতে আমার অনেক ভালোই লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই বলবেন কমেন্টে।